শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। যে ভরতের জন্য তুমি এই রাজ সিংহাসন নিয়ে ষড়যন্ত্র করছো, সে কখনোই কখনোই এই রাজ সিংহাসন গ্রহণ করবে না। তুমি দেখে নিও, তুমি দেখে নিও কইকেয়ী, আমার রাম একদিন এই অযোধ্যার রাজা অবশ্যই হবে। আমার রাম আর তার 3 ভাই, আমার 3 পুত্র, রামের সেবায় সর্বদা পাশে থাকবে। ঐতিহ্য আর ন্যায়ের মুকুট আবার অযোধ্যাকে গৌরবান্বিত করবে। তুমি কি করে ভুলে গেলে কইকেয়ী যে তুমি নিজেই আমাকে তোমার পিতার থেকে প্রতিশ্রুতি মুক্ত করিয়েছিলে? কইকেয়ী, কইকেয়ী, তোমার মনে আছে? তুমি বলেছিলে যে আমার জ্যেষ্ঠ পুত্র, তোমারও জ্যেষ্ঠ পুত্র। কিন্তু কইকেয়ী, এখন তুমি যা করতে চলেছ তাতে তোমার নাম ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে। অযোধ্যার জন্য এত বছর ধরে যে ত্যাগ আর তপস্যা করে এসেছ কইকেয়ী, লোভের আগুনে তুমি তা এক মুহূর্তের মধ্যে ভস্ম করে দিলে। কইকেয়ী, তুমি দেখে নিও, তোমার অন্তরাত্মা অনন্তকাল ধরে মুক্তি পাবে না, পাবে না মুক্তি। তুমি
তুমি আজ যা কুকীর্তি করলে, এরপর থেকে শুধুমাত্র মানুষই নয়, কোন রাক্ষস, কোন দৈত্য, কোন পিশাচও নিজের কন্যার নাম কইকেই রাখবে না। মহারাজ, আমার থেকে দূরে থাকো। আমার কাছে আসার চেষ্টাও তুমি করবে না। এখন তো ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, কখনো তোমার মুখ যেন না দেখতে হয়, আর যেন কখনো তোমার কণ্ঠস্বর শুনতে না হয়। রাম, রাম, ভালো থেকো। তুলাদানের জন্য এগিয়ে এসো রাম। হ্যাঁ মা। তোমার ওজনের সমতুল্য স্বর্ণমুদ্রার আভূষণ প্রজাদের দান করা হবে। তুলাদান শুধুমাত্র ধনের সূচকই নয়, একজন হবু রাজার কাছে সংকল্প যে এক রাজা সারা জীবন প্রজাদের মঙ্গল আর তাদের দুঃখ নিবারণ করবে। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। আরো দাও, আরো স্বর্ণ দাও। তুলা স্বর্ণে ভরে দাও। আজ সমগ্র সংসারের স্বর্ণই না সমাপ্ত হয়ে যায়। মনে হচ্ছে স্বয়ং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়েছে অযোধ্যাবাসীর ওপর। দাদা, আজ আমি এতটাই প্রসন্ন, ইচ্ছে করছে যে অযোধ্যার প্রত্যেকটি ঘরকে স্বর্ণ দিয়ে ভরিয়ে দিই।
জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম কুমার রাম, মহারাজ দশরথ আপনাকে স্মরণ করেছেন। উনি ক্রোধ ভবনে আছেন মহারানী কৈকেয়ীর সঙ্গে। সকলের কাছে ক্ষমা চাইছি, কারণ আমাকে এখন যেতে হবে। লক্ষণ, হ্যাঁ? সুমিত্রা, রাম এইভাবে চলে গেল? সব ঠিক আছে তো? জানি না দিদি, কিন্তু মন্ত্রী সুমন্ত্রকে খুব গম্ভীর দেখাচ্ছিল। পিতা কখন থেকে ক্রোধ ভবনে মাতার সঙ্গে রয়েছেন? কাল রাত থেকে। মা, পিতা, 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 উঠুন পিতা, উঠুন। আপনি বিশ্রাম নিন পিতা। পিতা, পিতা, আপনি ঠিক আছেন তো? পিতা, আপনার স্বাস্থ্য?
আমাকে বলুন না আপনার কি হয়েছে। মা, তুমি তো ছিলে পিতার সঙ্গে, বলো না ওনার কি হয়েছে। মা, পিতা, পিতা, আমি রাজবৈদ্যকে ডেকে নিয়ে আসছি। উনি এক্ষুনি সব ঠিক করে দেবেন। রাজবৈদ্যকে ডেকে কোনো লাভ হবে না। ওনার কষ্ট শরীরের নয়, মনের। এমন কি কথা যার জন্য পিতা মনে এত আঘাত পেয়েছেন? এই সমস্যার কারণ না তোমার পিতা না আমি, তাহলে কে মা? তুমি তুমি মনোকষ্টেরও তো পথ্য আছে মা। তুমি বলো আমাকে, এমন কি কথা যা পিতার মনকে এত আহত করেছে? তোমাদের মধ্যে কোনো মতবিরোধ হয়েছে? আমি পিতার সঙ্গে কথা বলবো মা। একসঙ্গে বসে আলোচনা করলে মতবিরোধ আর থাকবে না। মতবিরোধ মিটে যাওয়া সম্ভব, তবে মনের বিরোধ নয়। আর এমনিতেও এই সমস্যার কারণ না তোমার পিতা আর না আমি। তাহলে কে মা? তুমি 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 হলে এই সমস্যার কারণ রাম, তুমি। কি এমন অপরাধ করেছি মা যে আমার পিতার জন্য আমি সমস্যার কারণ হয়েছি? যদি সমস্যার কারণ আমি হই, তাহলে তা সমাধান আমিই করব মা। সমস্যার কারণ তুমি অবশ্যই, কিন্তু সমাধান তুমি করতে পারবে না। আজ তোমার জন্যে তোমার পিতা সেটাই করতে চলেছেন যা আজ পর্যন্ত কোনো রঘুবংশী করেননি। কুলের মর্যাদা ভেঙে ফেলার অপরাধ। এ তো সন্তানেরই কর্তব্য, পূর্বপুরুষের মর্যাদা রক্ষা করা। তুমি কি বরদান চেয়েছিলে মা? আদেশ করো। আমার প্রথম বর অযোধ্যার সিংহাসনে আর তুমি নয়, আমার পুত্র ভরত বসবে। মা, তুমি আমাকে অপরাধী মনে করো, তা আমি মাথা পেতে নিলাম। কিন্তু মহারাজ দশরথ নিষ্কলঙ্ক ছিলেন,
এবং সর্বদা থাকবেন। উনি সারা জীবন ধর্ম রক্ষা এবং রঘুবংশের মর্যাদা পালন করেছেন। সৃষ্টিহীন মানুষ পথভ্রষ্ট হয়, আর তোমার প্রিয় পিতা পুত্র মোহে, তোমার মোহে পথভ্রষ্ট হয়েছেন, দৃষ্টিহীন হয়ে পড়েছেন, আর অধর্মের পথে পা বাড়িয়েছেন। বিশ্বাস করতে পারছো না? দেখো ওনাকে, দেখো। মর্যাদা ভঙ্গ করার যন্ত্রণায় উনি বাকরুদ্ধ হয়ে গেছেন, কিন্তু উনার চোখ মুখ বলছে যে রঘুকুলের মর্যাদা উনি পালন করতে পারেননি, আর নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। জিজ্ঞাসা করো ওনাকে, জিজ্ঞাসা করো তোমার পিতাকে, কেন কেন আমার বলিদানের মর্যাদা দেওয়া হচ্ছে না? সম্ভাষণের সঙ্গে যুদ্ধ শেষে যে বরদান দুটো উনি দিয়েছিলেন, আজ তা সম্পূর্ণ করতে উনি কেন এত দ্বিধা করছেন? জিজ্ঞাসা করো তোমার পিতাকে রাম, জিজ্ঞাসা করো। এ তো সন্তানেরই কর্তব্য, পূর্বপুরুষের মর্যাদা রক্ষা করা। সে কেমন পুত্র যে নিজের মাতা পিতার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না? কি বরদান চেয়েছিলে তুমি মা? আদেশ করো। যা পিতা করতে পারেনি তা পুত্র কি করে করবে? তাও যখন তুমি শুনতেই চাইছো, তখন শোনো। আমার প্রথম বর, অযোধ্যার সিংহাসনে তুমি নয়, আমার পুত্র ভরত বসবে। যখন তুমি শুনতেই চাইছো, তখন শোনো। আমার প্রথম বর, অযোধ্যার সিংহাসনে তুমি নয়, আমার পুত্র ভরত বসবে। ব্যাস, শুধু এটুকুই মা? এই জন্য তুমি তোমার বরদান ব্যর্থ করে দিলে? তুমি একবার আমাকে বলতে পারতে মা, তোমার বর চাওয়ার কোনো প্রয়োজনই পড়তো না। আমার ভরত রাজা হবে, এতে কারোর কেন আপত্তি থাকবে মা? ভরতের মতো ন্যায়প্রিয় আর পরোপকারী রাজা পেয়ে অযোধ্যা ধন্য হয়ে যাবে মা। তুমি দ্বিতীয় বরের কথা বলো মা। আমার দ্বিতীয় বর, তুমি যত তাড়াতাড়ি সম্ভব অযোধ্যা ছেড়ে 14 বছরের জন্য বনবাসে চলে যাবে।
স্বীকার করে নিলাম মা। হ্যাঁ, একটু কষ্ট হবে। আমার বৃদ্ধ পিতাকে আর স্নেহময়ী 3 মাকে এই অবস্থায় ছেড়ে দূরে যেতে হবে। একটু কষ্ট হবে মা, কিন্তু কষ্টের থেকে অধিক আনন্দ হবে। এই বনবাসকালে আমি আমার দেশ আর প্রজাদের ভালো করে বোঝার সুযোগ পাব, সাধুদের থেকে শেখার, সাধুদের সেবা করার, আর তাদের থেকে সঠিক জ্ঞান লাভ করার সুযোগ পাব। আমার পিতার প্রতিশ্রুতি রক্ষার সুযোগ পাব আমি। মায়ের ইচ্ছে পূর্ণ করার সন্তোষ পাব। আমার ভরত রাজপদ আর আমি জ্ঞানের পদ পাব মা। মা, এই বর চেয়ে তুমি এই রামের ঝুলিতে আনন্দ ভরে দিয়েছ মা। মা, তোমার এই পুত্র তোমার ইচ্ছে আর পিতার প্রতিশ্রুতি দুই অবশ্যই পূর্ণ করবে। পিতা, এটুকুর জন্য এত কষ্ট পাচ্ছেন আপনি? বিশ্বাস ছিল না আপনার রামের ওপর? शिव को पुकारे, कृपा करो प्रभु कष्ट न तारे। आशुतोष तुम जग पालनहारी, दीन दुखी मैं अवध बिहारी। এবার প্রসন্ন হন পিতা। আপনার এই রামও মহারাজা হরিশ্চন্দ্র এবং ভগীরথের পথে চলার সুযোগ পেয়েছে। আমি ধর্মযাত্রা আরম্ভ করতে চলেছি পিতা, আপনার চোখের এই জল দিয়ে নয়। মুখমণ্ডলে গর্বের হাসি নিয়ে আমাকে অনুমতি দিন পিতা। মহামন্ত্রী সুমন্ত,
বলুন কুমার। পিতার যে স্বাস্থ্য ঠিক নেই এ বিষয় যেন কেউ জানতে না পারে। আপনি এই মুহূর্তে রাজসভায় যান আর আমার একটি বার্তা সকলকে দিন। মহারাজ এখনো এলেন না? সমস্যা জটিল বলেই মনে হচ্ছে। রাম আসছে বোধহয়। আপনাদের সকলকে দুঃখের সঙ্গে জানাচ্ছি, একটি বিশেষ কারণের জন্য কুমার রামের রাজ্যাভিষেক স্থগিত করা হচ্ছে। হঠাৎ এমন কি হলো? এমন কি কারণ যা আমাদের থেকে আড়াল করা হচ্ছে? মহারাজ দশরথ আর কুমার রামের সবিনয় অনুরোধ নিজের প্রজাদের কাছে যে আপনারা নিজেদের গৃহের উদ্দেশ্যে প্রস্থান করুন। সঠিক সময়ে আপনাদের পুনরায় জানানো হবে। সুমন্ত্র, কি হয়েছে? সব ঠিক আছে তো? মহারাজ রামকে কেন ডেকেছেন? কি ঘটেছে ওখানে? আপনি মৌন কেন? সত্য বলুন সুমন্ত্র। কুমার রাম মহারাজের সঙ্গেই আছেন। উনি আপনাদের দুশ্চিন্তা করতে বারণ করেছেন। আমি স্বয়ং ওনার কাছে যাব। হ্যাঁ মা, চলুন। দাঁড়ান। ওনার কাছে না যাওয়ার অনুরোধ করেছেন কুমার রাম। কিছু সময়ের মধ্যেই উনি এসে আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের সবকিছু বুঝিয়ে দেবেন। কিন্তু বিষয়টা কি সুমন্ত্র? ক্ষমা করবেন, এর অধিক কিছু বলার অনুমতি নেই আমার। কি ভাবছেন দেবী? এটাই মহাদেব, এই জীবন কেন এমন? মনুষ্য যখন সুখ আর আনন্দের শীর্ষে থাকে তখন দুঃখ আর সংকটের সম্মুখীন কেন হয়? জীবন বলেই এমনটা হয় দেবী। হৃদয়ের প্রত্যেকটা কম্পনের পরে একটা বিশ্রাম আসে, প্রত্যেক শ্বাসের পরে প্রশ্বাস আসে। আর কোনোভাবে যদি সে সেই পর্বত পেরোতে পারে, যদি মানুষের জীবনে কোনো বিপদ আসে, তাহলে সেই সঙ্গে দুটো সুযোগও প্রদান করে। হেরে যাও নইলে জয়ী হও। এটা ভাবতে পারেন দেবী যে কখনো মানুষের জীবনযাত্রায় মানুষের সম্মুখে যেন সংকটের এক পাহাড় দাঁড়িয়ে থাকে, আর কোনোভাবে যদি সে সেই পর্বত পেরোতে পারে তাহলে কি দেখতে পাবে? যে সামনে এক গভীর খাদ, আর অনেক চেষ্টা করে যদি সেই খাদও পেরোতে পারে তাহলে দেখে যে সামনে আগের চেয়েও অনেক বেশি উঁচু এক পর্বত দাঁড়িয়ে আছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সে কোন বিকল্প বেছে নেবে
তা তাকেই বেছে নিতে হবে। শ্রীরামও এমন দ্বিধার সম্মুখীন হয়েছেন, কিন্তু তিনি হেরে যাওয়া নয়, পেরিয়ে যাওয়া বেছে নিয়েছেন। না জানি কার কুনজর পড়েছে। কত আনন্দে ছিলাম আমরা কুমার রামের রাজ্যাভিষেক দেখব বলে। কুনজর তো পড়েছে, কিন্তু কেটেও যাবে। দেখবে শীঘ্রই কুমার রাম অযোধ্যার মুকুট পরবেন। মিথ্যে আশা করছো তোমরা। অযোধ্যার মুকুট কেন, অযোধ্যার মাটির একটা কোনাও পাবে না তোমাদের রাম। এমন শুভ মুহূর্তে কি খারাপ কথা বলছেন আপনি? হ্যাঁ, মনে হচ্ছে বৃদ্ধ অবস্থায় আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। আমার বুদ্ধি ভ্রষ্ট হয়নি, বরং এসব আমারই বুদ্ধির খেলা। যে কইকেই সারাক্ষণ রাম নাম জপ করত, তার মনে পুত্র মোহ জাগিয়েছি। মহারাজের থেকে তার 2 প্রতিশ্রুতি চেয়ে নিতে বাধ্য করেছি। তোমরা সকলে দেখো, অতি শীঘ্র আমার ভরত প্রথমে অযোধ্যার যুবরাজ হবে, আর তারপর মহারাজ। আর তোমাদের ওই রাম, সে যাবে বনবাসে। এত বড় ষড়যন্ত্র করেছেন আপনি। নরকে যাবেন আপনি, নরকে। নরকে যাবেন আপনি, নরকে। চুপ করো। অযোধ্যার আনন্দকে দুঃখে পরিণত করেছেন আপনি। দুঃখ নয়, এ তো আমার বহু বর্ষের আশা, যা শীঘ্রই পূর্ণ হবে। আর অতি শীঘ্র ভরতের সূর্য উদয় হবে, আর রামের সূর্য অস্ত যাবে। মা, আমি সমস্যা যা ছিল তার সমাধান হয়েছে? হ্যাঁ মা, রঘুবংশের সম্মানে আসা বিঘ্ন কেটে গেছে। যুবরাজ অভিষেক হবে, তোমার পুত্রেরই হবে মা। কিন্তু আমার নয়। আমার ভ্রাতা ভরতের হবে। অযোধ্যার রাজ সিংহাসনের থেকে অনেক বড় বরদান পেয়েছি আমি। মা কৈকেয়ীর ইচ্ছে পূরণ করতে পারার বরদান, রঘুকুলের মর্যাদা রক্ষার বরদান, পিতামহ হরিশ্চন্দ্রের পথে চলার বরদান। আর কি সেই বরদান আর্য? 14 বছরের বনবাস। কিন্তু মা,
অযোধ্যার রাজ সিংহাসনের থেকেও বড় বরদান পেয়েছি আমি। আমার পিতার প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এমন উপযুক্ত হওয়ার বরদান। মা কৈকেয়ীর ইচ্ছে পূর্ণ করতে পারার বরদান। রঘুকুলের মর্যাদা রক্ষার বরদান। পিতামহ হরিশ্চন্দ্রের পথে চলতে পারার বরদান। আর সবথেকে বড় কথা মা, সাধুদের সেবা করার বরদান। তাদের থেকে সঠিক জ্ঞান অর্জন করার বরদান। আর কি সেই বরদান আর্য? চোদ্দ বছরের বনবাস। বরদান তো পেয়ে গেছো রাম, আর কি চাও আমার কাছে? এমন কিছু চেও না যা তোমায় দিতে পারবো না। আমি তাই চাইতেই এসেছি অনুমতি। আমার স্বামী যেখানে থাকবেন আমি সেখানেই থাকবো, তার সে প্রাসাদ হোক বা বনবাস। একজন মা হয়ে কৈকেয়ী তার পুত্র ভরতের কথা ভেবেছে, ঠিকই করেছে। কিন্তু আমার পুত্রের সাথে অন্যায় কেন? তুমি তো ওকে মা বলে ডাকতে রাম। আমার থেকেও অধিক ভালোবাসতে তুমি ওকে। সর্বদা আমার আগে তুমি ওর আশীর্বাদ নিয়েছো, আর ও তোমায় এই অভিশাপ দিল। ইতিহাস কখনো ক্ষমা করবে না ওকে, না আমি ওকে ক্ষমা করব। আমি নারায়ণের কাছে প্রার্থনা করব যে না, মা কৈকেয়ীর ওপর রাগ করো না। উনি তো আমাকে জীবনের আসল অর্থ শেখার সুযোগ দিয়েছেন। মা কৈকেয়ী আমাকে রাজ সিংহাসন আর রাজনীতির চক্রব্যূহ থেকে মুক্তি দিয়েছেন। আমার ভরত, আমার প্রিয় ভরত এখন রাজা হবে। আমার সব দায়িত্ব, রাজমুকুটের ভার এবার ভরত সামলাবে মা। মা কৈকেয়ী তোমার থেকে ছোট, তুমি একটু বোঝো। সব বরদান তো পেয়ে গেছো রাম, কি চাও আমার কাছে? এমন কিছু চাইবে না যা আমি তোমায় দিতে পারবো না। আমি তাই চাইতে এসেছি মা, যা তুমি আমাকে দিতে চাও না।
অনুমতি। বনে যাওয়ার। আগে একবার তুমি আমাকে গুরুকুলের জন্য বিদায় জানিয়েছিলে, কিন্তু সেই সময় তোমার চোখে আশা ছিল আর মুখমণ্ডলে উৎসাহ। তুমি জানতে তোমার পুত্রের মঙ্গলের জন্য। আজকের পরিস্থিতিও তাই মা। কিন্তু এইবার পুত্রের কল্যাণ তার থেকে অনেক বড়। গর্ব হয় আমার, গর্ব হয় আমার তোমাকে নিয়ে। তুমি আমার গর্বের সম্মান বাড়িয়েছ। তোমায় অনুমতি না দিয়ে আমি আমার পুত্রের ত্যাগকে ছোট করতে চাই না পুত্র। তোমায় অনুমতি দিলাম, অনুমতি দিলাম পুত্র। আচ্ছা, সমস্ত ধর্ম কি তোমার পিতা আর তোমার বিমাতার জন্য? নিজের জননীর জন্য কোনো ধর্ম নেই? একবার ভাবলে না যে আমি তোমাকে ছাড়া আমি এখানে কি করে থাকবো? 14 বছর আমার পুত্র বনে বনে ঘুরে বেড়াবে? না, আমিও যাব, আমিও যাব পুত্র, আমিও তোমার সঙ্গে যাব পুত্র। মা, না, কত সৌভাগ্যবান আমি, আমি তোমার মতো মা পেয়েছি, যে মা আমাকে ধর্মের পথে চলতে শিখিয়েছে তার সঙ্গে অধর্ম করব মা? ধর্মের যাত্রার আরম্ভ আমি অধর্মের সঙ্গে করতে পারবো না মা। সন্তান ধর্মের ঊর্ধ্বে পতি ধর্ম মা। পিতার তোমাকে অধিক প্রয়োজন, তাই তোমার উপযুক্ত স্থান অযোধ্যা মা, তোমার স্বামীর কাছে। আমার বিশ্বাস যে আমার পুত্র তার ধর্ম পালন করে ফিরবে। তবে জানি না যে যখন তুমি ফিরবে তখন তোমাকে স্বাগত জানানোর জন্য আমি জীবিত থাকবো। না মা, আমার বিশ্বাস বিবাহের পরে আপনি যেভাবে আমাদের স্বাগত জানিয়েছিলেন, বনবাস থেকে ফেরার পরে সেভাবেই আপনি আমাদের স্বাগত জানাবেন। সীতা, তুমি? কেন রঘুনন্দন? মায়ের জন্য কি ধর্ম ভিন্ন আর সীতার জন্য ভিন্ন? এক্ষুনি তো আপনিই বললেন যে স্ত্রীর প্রকৃত স্থান তার স্বামীর পাশে হয়। যেখানে আমার স্বামী থাকবেন সেখানেই আমি থাকব, তা সে প্রাসাদ হোক বা বনবাস।
না সীতা, তুমি যাবে না। তুমি অযোধ্যার কুলবধূ, তুমি বনবাসিনী হতে পারো না। মা, আমি এই বংশের কুলবধূ হয়েছিলাম শ্রীরামের সঙ্গে বিবাহের পরে, তাই না? স্ত্রী ধর্ম পালন না করলে কুলধর্ম কি করে পালন করব মা? মা, আপনি আমাকে কন্যা মেনেছেন তো? তাহলে এই কন্যাকে দুর্বল করবেন না। আমাকে আশীর্বাদ আর সাহস দিয়ে বিদায় দিন মা। বনবাসের আদেশ কেবল আমি পেয়েছি সীতা। আমার ভবিতব্য আমি তোমায় দিতে পারি না। সত্য বলেছেন আর্য। বনবাসের আদেশ শুধু শ্রীরামকে দেওয়া হয়েছে, সম্পূর্ণ শ্রীরামকে। কিন্তু আপনি যদি আপনার অর্ধাংশ এখানে এই অযোধ্যায় রেখে চলে যান, তাহলে কি করে সেই আদেশ পালিত হবে আর্য? সুখের থেকে বড় সেই সম্পর্ক যাতে আমরা আবদ্ধ হয়েছি আর্য। আমি যদি শরীর হই, আপনি হলেন আত্মা, তাহলে আমরা ভিন্ন স্থানে কি করে থাকতে পারি আর্য? একজন স্ত্রী গৃহের শোভা হয় সীতা। যে ভালোবাসা স্নেহের পাত্রী, তাকে বনবাসের ভাগীদার করা যায় না সীতা। অযোধ্যার বৈভব ত্যাগ করে বনবাসিনী হয়ে তুমি কি করে থাকবে সীতা? আমার বৈভব তো আপনি আর্য। আর বৈভব, ঐশ্বর্য এসব অভাব দ্বারা নয়, প্রেম আর ভাবনা দ্বারা বোঝা যায়। প্রাসাদ হোক বা বনবাস, যেখানে থাকবেন শ্রীরাম, সেখানেই হবে সীতার নিবাস। এই পথের প্রতিটি পদক্ষেপে তুমি দুঃখের কাঁটা পাবে সীতা। সহ্য করব, কিন্তু আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। কিন্তু মিথিলা নরেশকে আমি কথা দিয়েছিলাম সীতা, যে তার কন্যাকে সর্বদা সুরক্ষিত রাখব। মাতা সনয়নাকে আশ্বস্ত করেছিলাম আমি যে ওনার কন্যাকে কখনো দুঃখ দেব না। তোমায় যদি বনবাসে নিয়ে যাই, ওনাদের সম্মুখীন কিভাবে হব সীতা? সেটাই তো দশরথ নন্দন, বনে গিয়ে অযোধ্যায় থাকা সীতাকে কি করে রক্ষা করবেন? আর সাধু সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করে দুঃখ দেবেন আপনি? আপনি আবার স্বার্থপর হয়ে যাননি তো? বনের সৌন্দর্য, মুনি ঋষিদের সঙ্গ থেকে আমায় বঞ্চিত করে নিজেই সব সুখ ভোগ করতে চান? আপনার প্রতিশ্রুতি পূর্ণ হলে আমার কাছে তা গর্বের। কিন্তু আর্য, আমিও প্রতিশ্রুতি নিয়েছি, মাতা পিতাকে প্রতিশ্রুতি দিয়েছি। আমি মিথিলার সংস্কারকে ভুলে যাব না। অগ্নিকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি নিয়েছি,
সর্বদা আপনার পাশে থাকবো আমি। আমি জনক নন্দিনী সীতা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার হাত কখনো ছাড়ব না। ধর্মের পথে আপনার হাত ধরে অগ্রসর হব। যদি কখনো আপনার ধর্মের উপর বা আপনার উপর কোনো সংকট আসে, তাহলে আপনাকে রক্ষা করতে আমি প্রাণ ত্যাগ করতেও পিছু পা হব না। আমরা সুখে দুঃখে সর্বদা একে অপরের সঙ্গে থাকব। আপনি অযোধ্যার গর্ব আর রঘুবংশের মর্যাদার জন্য বনবাসে যাচ্ছেন তো, আর আমিও তো রঘুবংশের এক অংশ, তাই না? ভাবুন আর্য, যখন ইতিহাস বলবে যে রঘুবংশের কুলবধূ নিজের সুখের জন্য স্বামীর হাত ছেড়ে দিয়েছে, তখনও কি এই রঘুবংশের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে? তুমি আমাকে নিরুত্তর করে দিয়েছ সীতা, কিন্তু আমি যেখানে যাচ্ছি সেটি কোনো উপবন নয়, সেটি একটি বন। যদি আমরা একসঙ্গে থাকি তখন বনও উপবনের মতো লাগবে। আপনিই তো বলেছিলেন যে সম্পর্কে আমরা দুজন সমান হব, পদে, সম্মানে, অধিকারে। তাহলে দায়িত্ব পালনে আমাকে কেন সমান ভাবছেন না? एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। जन्म जन्म का है ये संगम, राम रतन একজন মা सीता তার পুত্রের বিবাহ এই আশা নিয়ে দেয়, যখন মা পুত্রের পাশে থাকবে না তখন স্ত্রী তার পুত্রের পাশে থাকবে। স্বার্থপর হয়ে আমি একজন মায়ের কর্তব্য ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আর তোমাকে বাধা দেব না সীতা। তুমি সর্বদা আমার রামের সঙ্গেই থেকো। আমি খুব ভালো করেই জানি যে এই ষড়যন্ত্র কে রচনা করেছে মা। পুত্র, শুধু একবার আমার কথা শোনো। এখন এই সব শোনার সময় নয় মা, এখন কর্ম করার সময়। লক্ষণ, মা, এই সময় আমার আপনার সেবা করা উচিত, আর আমি এখান থেকে চলে যাচ্ছি। এই অপরাধের জন্য আমাকে ক্ষমা করবেন মা। ধর্মের পথে যাচ্ছ তুমি, মনে গ্লানি নয়, ভালোবাসা নিয়ে যাও। সৌভাগ্যবতী হও। চমৎকার দাদা, চমৎকার। প্রতিশ্রুতি দিল একজন আর দান দিল আরেকজন, আর বনবাসে যাওয়ার জন্য তুমি রাজি হয়েছ। প্রতিশ্রুতি দাতা আমাদের পিতা লক্ষণ, আর যিনি বর চেয়েছেন তিনি আমাদের মা।
উনি তো শুধু ভরতের মা, উনি তো শুধু ভরতের মা। তাই নিজের পুত্রের জন্য চাইলেন রাজ্যপাঠ, আর অন্য পুত্রের জন্য বৌঠান, আপনার তো দাদাকে বোঝানো উচিত ছিল, ওনাকে আটকানো উচিত ছিল, আর আপনি এই অন্যায় ওনাকে প্রশ্রয় দিচ্ছেন। আর মা, আপনার কি হলো? আপনি ওদের আশীর্বাদ দিয়ে বিদায় জানাচ্ছেন। অযোধ্যায় এইসব কি হচ্ছে? কিন্তু এই লক্ষণ কিছুতেই মৌন থাকবে না। আমিও দেখব, আমি থাকতে অযোধ্যায় এই অনর্থ ঘটে কিভাবে। যদি তার জন্য আমার এই হাত ভরতের মায়ের রক্ত দিয়ে রাঙাতে হলেও আমি রাঙাবো। আমাকে তোমার থেকে আলাদা করো না দাদা, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। যদি তুমি চলে যাও, অযোধ্যাকে কে সামলাবে লক্ষণ? পিতার তোমাকে প্রয়োজন লক্ষণ। আমি থাকতে পারবো না দাদা। সাবধান লক্ষণ। ভরতের আগে উনি আমার মা। ক্রোধের বশে মর্যাদা লঙ্ঘন করো না। ক্ষমা করে দিও দাদা, কিন্তু তুমি কোন সীমার কথা বলছো? সেই সীমা যা তোমার মা কইকেয়ী প্রথমেই অতিক্রম করেছেন। যদি উনি মা হতেন তাহলে নিজের পুত্রকে কোনোদিনই এমন অভিশাপ দিতেন না দাদা। পিতারও একই আদেশ ভ্রাতা লক্ষণ। পিতা নয় দাদা, মহারাজ বলো। অযোধ্যা নরেশ মহারাজ দশরথ, যিনি স্ত্রী মোহে অন্ধ হয়ে অধর্মের পথ বেছে নিয়েছেন, কিন্তু এমন রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্যও প্রস্তুত এই লক্ষণ। তুমি চিন্তা করো না দাদা, আমি তোমায় কথা দিচ্ছি, তোমাকে আর বৌঠানকে অযোধ্যার এই সিংহাসনে বসিয়েই ছাড়বে এই লক্ষণ। কারণ এটা শুধু আমার ইচ্ছে নয়, সম্পূর্ণ অযোধ্যাবাসীদের ওই একই ইচ্ছে দাদা। লক্ষণ, প্রতিশোধও একাধারে অধর্ম। কেউ তার চাহিদা পূরণ করতে যাই করুক, আমার লক্ষণ নিজের মর্যাদা কখনো লঙ্ঘন করবে না, আমি জানি। প্রতিশোধ নেবার মতো পাপ আমার ভ্রাতা কখনো করবে না। তাহলে আমি কি করব দাদা? নিজের দাদার উপরে হওয়া এই অত্যাচার চুপচাপ মৌন হয়ে সহ্য করব? কে বলেছে আমার সঙ্গে অত্যাচার হচ্ছে লক্ষণ? অত্যাচার তো পিতার সঙ্গে হচ্ছে। যাকে প্রাণের চেয়ে প্রিয় পুত্রকে বনবাসে পাঠাতে হচ্ছে। ভেবে দেখো ভ্রাতা, পিতার কি মনো অবস্থা হচ্ছে। উনি ওনার দুঃখ, ওনার কষ্ট কারো সঙ্গে ভাগ করতে পারছেন না, কিন্তু তবুও ওনার পিতা ধর্মের ঊর্ধ্বে উনি রঘুবংশের মর্যাদাকে রেখেছেন। তুমি কি চাও লক্ষণ? এমন পিতার জন্য পুত্র ধর্ম ভুলে যাব?
আর মাতা কৈকেয়ীরও কোনো দোষ নেই লক্ষণ। আমাকে তোমার থেকে আলাদা করো না দাদা, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। যদি তুমি চলে যাও অযোধ্যাকে কে সামলাবে লক্ষণ? পিতার তোমাকে প্রয়োজন লক্ষণ। আমি থাকতে পারবো না দাদা। আর মা কৈকেয়ীর এতে কোনো দোষ নেই লক্ষণ। এ তো নিয়তির খেলা, যে সকলকে নিমিত্ত বানিয়ে খেলে। ধর্মের পথ সরল হয় না লক্ষণ, কিন্তু সঠিক অবশ্যই হয়। পিতামহ হরিশ্চন্দ্র এবং ভগীরথ যে ধর্মের বীজ রোপণ করেছেন তা জীবিত আমাদের রাখতে হবে লক্ষণ। ওনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরও একই পথে চলতে হবে লক্ষণ। কারণ ধর্মের পথ থেকে বিমুখ হওয়া রঘুবংশের মর্যাদা বিরুদ্ধ। তোমার এই ধনুক অযোধ্যার হবু রাজা ভরতের পক্ষে তুলে লক্ষণ, আর নিজের ধর্ম পালন করো ভ্রাতা। না দাদা, এই অস্ত্র, এই ধনুক নিজের দাদাকে রক্ষা করার জন্যই তুলব। তোমাকে রক্ষা করার জন্যই তুলব দাদা। আমাকে তোমার থেকে আলাদা করে দিও না, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো দাদা, নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। ওঠো লক্ষণ। না, যদি তুমি চলে যাও তাহলে অযোধ্যাকে কে সামলাবে লক্ষণ? ভরত শত্রুঘ্নও এখন এখানে নেই। পিতার এখন তোমাকে প্রয়োজন লক্ষণ। অযোধ্যার আমার বীর লক্ষণকে প্রয়োজন। আর আমার কাছে মা, পিতা, মিত্র, সখা সবই তো তুমি দাদা। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দাদা।